দুদকের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করা হলে এই আদেশ দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে দুদক জানিয়েছে ৬৫টি ব্যাংক অ্যাকাউন্টে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সন্দেহভাজনভাবে ৪৩ কোটি টাকা লেনদেন করেছেন। এর সঙ্গে ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা করা হয়েছিল ১৯ তারিখে, এই মাসের ১৯ তারিখে। ২০ তারিখেই এই আসামি ইসমাইল হোসেন খান পালিয়ে যাচ্ছিল এয়ারপোর্ট দিয়ে, সেখান থেকে তাকে 54-এ অ্যারেস্ট করা হয় এবং আজকে আমরা এই দুর্নীতি দমন কমিশনের এই মামলায় তাকে শোন অ্যারেস্ট হিসেবে দেখানো হয়েছে।